যেদিন মাতৃ করবে খেতমণ্ডে ছিলাম সপ্তম মাসের অষ্টম দিবসে সেদিন দয়াল শ্রী গুরুদেবীকে কেঁদে কেঁদে মিনতি করে বলেছিলাম, ওহে দয়াল গুরু, দয়াল গুরু একবার কৃপা করো গুরু গো, গুরু গো, একবার কৃপা করো, কৃপা মোহি একবার দয়া করো, ও দয়া দয়াল গুরু গো। সেই দিনে দয়াল শ্রী গুরুদেবকে কেঁদে কেঁদে মিনতি করে বলেছিলাম, হে দয়াল গুরু, একবার কৃপা করো, কৃপা করে আমাকে এই মাতৃগর্ভের নরক যন্ত্রণা হইতে প্রভু গো তুমি উদ্ধার করো। মাতৃগর্ভের শত শত যন্ত্রণা দুঃখ সহ্য না করতে পেরে গুরুদেবকে বারবার ডাকছিলাম, প্রভু গো কৃপা করো, কৃপাকে এই নরক যন্ত্রণা হইতে আমাকে উদ্ধার করো। সেদিন দয়াল শ্রী গুরুদেব সপ্তম মাসের অষ্টম দিবসে দর্শন দিয়ে বলেছিলেন, তোকে যে উদ্ধার করব, সেখানে গিয়ে তুই কি করবি? তুই সেখানে যাস না, তুই সেখানে গেলেই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাবি, সব কিছু ভুলে যাবি। বলছেন, না না প্রভু, আমি সেখানে গিয়ে যা করব তোমাকে জানিয়ে করব, যা খাবো তোমাকে দিয়ে খাবো, তোমাকে না জানিয়ে আমি কিছু করব না, তোমাকে না দিয়ে আমি কিছু করব না। তখন প্রভু বলেছিলেন, গোবিন্দ বলেছিলেন, তুই যে এই কথাটা বলছিস, দেখবেন সন্তানদের আমরা মাতৃগর্ভে কেমন ভাবে থাকি গো, কেমন ভাবে না উল্টো ভাবে, হ্যাঁ উল্টো ভাবে থাকি। তো ভগবান যেদিন এসেছিলেন, দেখবেন সন্তান যখন জন্ম হয়, সন্তানের পায়ের নিচটা কেমন থাকে, খুব কমল লাল, একদম কমলের মতো থাকে। তো সেদিনে সপ্তম মাসের অষ্টম দিবসে, আস্তে আস্তে কমা, কথা বলবেন না, সপ্তম মাসের অষ্টম দিবসে যেদিন ভগবান এসে দর্শন দিয়েছিলেন, সেদিন ভগবান কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? সেদিন ভগবান তো পদ্ম ছাড়া বসেন না, সেই দিন ভগবান আমাদের, আমরা যখন হেতমণ্ডে ছিলাম, ভগবান পদ্মের উপরে বসেছিলেন। তার জন্য ভগবানের সেই পদ্মের স্পর্শকানা আমাদের চরণে হয়েছিল বলে দেখবেন সন্তান জন্মের পর পায়ের নিচখানা দেখবেন, পায়ের নিচে দেখবেন একদম কমল পুষ্পের ন্যায় থাকে। সেদিন গুরুদেব বারবার মিনতি করে বলেছেন, তোকে বারবার বলছি তুই যাস না, মায়াতে গেলেই মজে যাবি, আবদ্ধ হয়ে যাবি। তখন বলেছিলাম, না না প্রভু, আমি যা করবো তোমাকে জানিয়ে করব, যা খাবো তোমাকে দিয়ে খাবো, তোমাকে না জানিয়ে কিছু করবো না, তোমাকে না দিয়ে কিছু খাবো না, তুমি কৃপা করে আমাকে উদ্ধার করো এই নরক যন্ত্রণা হইতে। সেদিন ভগবান বলেছিলে, তুই যে বলছিস তোর কথার কি মূল্য থাকবে, তোর কথার কি ঠিক থাকবে? বলছে থাকবে। বলছে না, তুই এক কাজ কর, একটা সিগনেচার দিয়ে যা। বলে একটা সিগনেচার দিয়ে যা, কথাটা ঠিক থাকবে। সেদিন মাতৃ গর্ভে কোথায় বা কাগজ আর কোথায় বা কলম, কি দিয়ে সিগনেচার দেব? সেদিন কাগজে ছিল ভগবানের চরণ, আর কলম ছিল হাতের আঙুল। হাতের আঙুল কাগজ ছিল ভগবানের চরণ, হাতের আঙুলটা ছিল কলম, আর নয়নের জল ছিল কলমের কালি। সেদিন নয়ন জলে বেশে বেশে গুরুর চরণে লিখে দিয়ে এসেছিলাম। মহাজনের আরেক পাশ থেকে ভাব দিয়ে বললেন, সেদিনে নয়ন জলে জলে বুক
হক বুক বাসাইয়া ও সেদিন নয়ন জলে হগ ভগবাসাইয়া হরি বল হরি বল। সেদিন নয়ন 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 জলে ভজলে বুকবা আমরা বুক বাসাইয়া সেদিন নয়ন জলে ভগ ভগবাসাইয়া সেদিন গুরুর চরণে গৌর হরি চরণে দিলাম দিলাম নেকিয়া আমরা নয়নে জলে জলে বুক বাসাইয়া হই আমি গুরু চরণে আমি দিলাম লিখিয়া নয়ন জলি আমি ভগবাসাইয়া সেদিন গুরুর চরণে হরি বল হরি বল। হয় আমি দিলাম দিলাম লিখিয়া নয়ন জলে বুক বাসাইয়া গুরু চরণে দিলাম সফিয়া জলে বুক বাসাইয়া ওই আমি গুরু চরণে দিলাম লেখিয়া নয়ন জলে বুক বাসাইয়া সেদিন গুরু চরণে আমরা দিলাম লিখিয়া নয়ন জলে বুক বাসাইয়া গুরু চরণে দিলাম লেপিয়া নয়ন বুক বাসাইয়া সেদিন নয়ন জলে বুক বাসাইয়া ঔষধের নয়ন জলে বুকে বাসাইয়া সেদিন নয়ন জলে বুক বাসাইয়া সেদিন নয়ন জলে বুক বাসাইয়া হরি গুরুর চরণে দিলাম লেখিয়া নয়ন জলে বুক বাসাইয়া গুরু চরণে দিলাম লেখিয়া নয়ন জলে বুক বাসাইয়া নয়ন জলে বুক বাসাইয়া আগো নয়ন জলে বুক বাসাইয়া নয়ন জলে বুক বাসাইয়া ওরে নয়ন জলে বুক বাসাইয়া গুরুর চরণে হরি বল। নয়ন জলে বুক বাসাইয়া গুরু চরণে দিলাম সফিয়া সেদিন নয়নে জলে বুক কানা বাসিয়ে বাসিয়ে গুরুর চরণে দিলাম লিখিয়ে সেদিন নয়ন জলে ভাসতে ভাসতে গরুর চরণে লিখে দিয়ে এসেছিলাম যে প্রভু আমি যা করব তোমাকে জানিয়ে করব, যা খাবো তোমাকে দিয়ে খাবো, তোমাকে ছাড়া আমি সেখানে অন্য কোনো মায়াতে মজব না। বারবার ভগবান নিষেধ করছেন, না মানছে। এবার ভগবান বললেন ঠিক আছে যাও। ভগবান কৃপা করে নরক যন্ত্রণা হইতে উদ্ধার করে দিলে। এবার যেই না এই জগতের মধ্যে জন্ম হয়েছে সব প্রতিশ্রুতি ভুলে যাওয়া হলো।
মায়ের এক স্তন পান করি আর আরেকটা স্তন ধরে রাখি, কেউ যেন না নিয়ে চলে যায়। দেখো সব শেষ। ধীরে ধীরে যত বড় হচ্ছে সব আমার 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 হয়ে যাচ্ছে। বাবা আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছু আমার। কিন্তু এই সব কিছু আমার আমার করতে করতে আমরা ভুলে যাই সব কিছুই তো আমার, কিন্তু আমি কার? সবকিছু আমার আমার করতে করতে আমরা এই কথাটা ভুলে যাই যে সবই তো আমার, কিন্তু আমি আদৌ কার? আমি যার তার কথাটা ভুলে যাই। তা গুরুদেবের চরণে, ভগবানের চরণে সেই দিন প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, আর এই জগতে প্রতিশ্রুতি এসে রাখলাম না বলে দেখবেন মানুষ যখন মারা যায়, যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, তাকে সমাধিস্থ করাই হোক আর যদি পুরানো হয়, সর্বপ্রথম মুখের মধ্যে অগ্নিটা দেওয়া হয়, সর্বপ্রথম মুখটা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। বলে কেন? বলে ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলে, প্রতিশ্রুতিটা রাখতে পারোনি বলে তোমার মুখটা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, সর্বপ্রথম দেখবেন মুখ অগ্নি করা হয়। পায়ে তো লাগাতে পারতেন, মুখটা কেন পোড়াচ্ছেন? বলে প্রতিশ্রুতি দিয়েছ, কথা রাখতে পারোনি বলে তোমার মুখটা পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি 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 বল, হরি বল। তো দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণবরা যারা আছেন, তাদেরকে যদি সমাধিস্থ করা হয়, তাদেরকে কিন্তু মুখ অগ্নি করানো হয় না। সাধুগুরু বৈষ্ণবরা যারা রয়েছে, তাদেরকে যখন সমাধিস্থ করানো হয়, তাদেরকে কিন্তু মুখ অগ্নি করানো হয় না। বলে কেন? কেননা তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেদিনে ভগবানের কাছে, এই জগতে এসে প্রতিশ্রুতিটা রেখেছে, যা করছে ভগবানকে নিয়ে করছে, যা খাচ্ছে ভগবানকে দিয়ে খাচ্ছে, তার জন্য প্রতিশ্রুতিটা রেখেছে বলে দেখবেন সাধুগুরু বৈষ্ণবদেরকে মুখ অগ্নি করানো হয় না, কেননা প্রতিশ্রুতি রেখেছে। বাকি যে যারা রয়েছে তাদেরকে যে কোনো সম্প্রদায় হোক না কেন, যদি সমাধিস্থ করা হয় তাহলে মুখ অগ্নি করানো হয়। যে কোনো সম্প্রদায় হোক না কেন, সর্বপ্রথম মুখ অগ্নি করতে হয়। প্রতিশ্রুতি দিয়েছ, প্রতিশ্রুতি রাখনি, তাই বললে। তার জন্য এই জগতে গুরুদেব বারবার শিষ্যকে মানা করছেন, তুই সংসারে যাস নে, যাস নে, সেখানে গেলেই মায়ায় মজে যাবি, মায়ায় আবদ্ধ হয়ে যাবি। কিন্তু শিষ্য তো মানে না। গুরুদেব বারবার করছে সংসারে যাস নে, শিষ্য বলছে না গুরুদেব, আমি সংসার করব, আমি সংসার করব, সংসার করে ভজন করব, সবকিছু ঠিক থাকবে, আমি সংসার করব। এবার গুরুদেব বলছেন ঠিক আছে, এত করে যখন বলছি মানছিস না, তাহলে তুই যা সংসার কর, তোকে আমি আটকাবো না। এবার সংসারের মধ্যে যেই না গিয়ে প্রবেশ করেছে, আস্তে আস্তে বড় হলো, অনেক বড় হলো, বিরাট কর্তৃত্ব লাভ করলো, চাকরি আদি করলো। এবার গুরুদেব গিয়ে বলছেন এবার চল, সংসারে তো করে নিয়েছিস, সংসারে অনেক আনন্দ পেয়েছিস, ভালো চাকরিও করছিস, এবার না হয় চল। বলছে না না গুরুদেব, সবে মাত্র সংসারে এসেছি, চাকরিটা পেয়েছি, এবার এবার একটা আছে, এবার একটা বিবাহ করার জন্য মাতা পিতা বলছেন, যদি একটা ঘরে যদি একটা সুন্দর রমণী চলে আসে তাহলে তো যাওয়া যায়। বলছে ঠিক আছে, তবে তাই হোক, তাই কর। এবার খুব সুন্দর করে বিবাহ হলো। বিবাহ সম্পন্ন হওয়ার পর গুরুদেব এসেছেন, এসে বলেছেন এবার না হয়ে চল, এবার তো তোর বিবাহ হয়ে গিয়েছে। বলছে না না গুরুদেব, সবে মাত্র বিবাহটা করেছি, একটা যদি ছেলে সন্তানের মুখ না দেখা যায় তাহলে কি যাওয়া যায়? তাহলে কি ভজনে যাওয়া যায়? গুরুদেব বলছেন তাই হোক,